সদ্যজাত শিশুপুত্রকে তার পরিজনেরা অনাদরে ফেলে রেখে গিয়েছিল দুর্গাপুরে পুকুরের ধারে ঝোপে। শিশুর কান্নার আওয়াজ শুনে মানকরের বাসিন্দা বুলি বাউরি শিশুটিকে উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। তার পুত্রবধূ রানী বাউরি বলছেন, এই শিশুকে আমি নিজের সন্তানের মতো মানুষ করতে চাই। জানা গিয়েছে, গত শনিবার সকালে দুর্গাপুরে আত্মীয়ের বাড়ি সগরডাঙ্গা এলাকায় শৌচকর্ম করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। পুকুরের পাশে ঝোপ থেকে সদ্যজাত শিশুর কান্না শুনতে পান বুলি দেবী। একটু এগিয়ে গিয়ে দেখেন রক্তমাখা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সদ্যজাত শিশুপুত্র। দ্রুত কোলে তুলে নেন তিনি। তারপর দুর্গাপুর থেকে চলে আসেন মানকর হাসপাতাল। ভর্তি করা হয় শিশুটিকে। রানী দেবী বলেন, আমাদের সন্তান নেই, আমরা শিশুটিকে নিতে চাই, কিন্তু হঠাৎ জানতে পারলাম শিশুকে হোমে দেওয়া হয়েছে। যদিও মানকর হাসপাতালের সুপার অনিরুদ্ধ ইসলাম বলেন, সরকারের নিয়ম মেনে চাইল্ড কেয়ার অর্গানাইজেশনের শিশুটিকে দিতে হবে। ওনারা যদি নিতে চান সেখানে নির্দিষ্ট নিয়ম রয়েছে। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। ঘটনা ঘটেছিল শনিবার দিন, ঠিক আছে। শনিবার দিন আমার শাশুড়ি ননদ বাড়ি গিয়েছিল কিছুদিন আগে। ওইখানে যাওয়ার পর শনিবার দিন উনি সকালে বাথরুম গিয়েছিল পুকুরে। তো সেইখানে দেখেছে বাচ্চাটা কান্না করছে ভর্তিতে। বলছে বাচ্চা কোথায় কাঁদছে, তখন গিয়ে দেখেছে বাচ্চাটা ফুল সমেত একটা বাচ্চা খালি গায়ে মাটিতে পড়ে আছে। সেই বাচ্চাটা দেখেছে আমার বড় মামার বাচ্চা নেই, তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে যাই। বাচ্চাটাকে নিয়ে এসে আমাদের মানকর হসপিটাল, আমার বাড়ি হচ্ছে মানকর হসপিটাল, মানকর হসপিটালে এসে বাচ্চাটাকে ভর্তি করা হয়েছে। সেইখানে সিস্টার বা নার্স এসে ওই ফুলটাই কাটা হয়েছে। তখন থেকে বাচ্চা এইখানেই আছে, সে রক্তমাখা অবস্থায় ছিল। তারপর আমি ছিলাম না বাড়িতে, বাপের বাড়িতে ছিলাম। সেইখানে আমাকে ফোন করা হয়েছিল। আমি বিকাল 4:30টার সময় আসলাম। আসার পর তখন আমরা এসে বাচ্চাটাকে আমরা পরিষ্কার করলাম। করার পর বাচ্চা এইখানে আমরা আছি। হ্যাঁ, তখন থেকে বাচ্চার কাছে আমরা এখানে আছি। তো আমরা জিজ্ঞেস করছি, তাহলে বাচ্চাটা আমরা নিতে চাই। কেউ আমার বাচ্চা নেই যেহেতু, তাই আমাদের একটাই আবেদন যে বাচ্চাটা আমরা নেবো। কিন্তু এখান থেকে বলছে যে না, পুলিশ প্রশাসন হয়ে গিয়েছে, একে জানাও তাকে জানাও সবাইকে জানাও। আমরা বলছি তাহলে নিয়ে আসুন আমাদের কাছে বা আমাদেরকে বলুন। ও বলছে যার কাছে যাচ্ছি, বলছে আমার হাত নেই। ও বলছে আমার হাত নেই, আমরা কিছু করতে পারবো না, হোমে চলে গিয়েছে বাচ্চা। আমাদের একটা কর্তব্য, যখন হোমে দেওয়া হলো তখন কেন বলা হলো না যে আমরা হোমে দিচ্ছি বাচ্চাটাকে? আমাদেরকে সেটা জানানোও হয়নি। আমরা কালকে যখন যদি ডাক্তারবাবু যখন আসলেন, বাচ্চাটা গায়ে হলুদ ইয়ে লাগছিল, জন্ডিস। ডাক্তারবাবু এসে বললেন যে বাচ্চাটাকে রক্ত পরীক্ষা করতে হবে। তখন আমার শাশুড়ি মা বললেন যে ডাক্তারবাবু তাহলে বাচ্চাটা কি করা যাবে? বলছে আমাদের তো কোনো হাত নেই, এই বাচ্চা তো হোমে চলে গিয়েছে, ওইখান থেকে চিঠি করতে হবে, হ্যান্ড করতে অনেক কিছু, আমাদের কোনো হাত নেই, আমরা লিখতে পারবো না, কবে কি হবে না হবে আমরা বলতে পারবো না। সেই কথা উনি বললেন আমাদেরকে। আর সেই দিন থেকে এক জামা কাপড় পরে আমরা এখানে বসে আছি, না খাওয়া না দাওয়া করে, সবাই দেখছি কিন্তু। হ্যাঁ, আর যেখানে আমরা একটু সরে যাচ্ছি, ভাবছি বাচ্চাটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি। আমরা যদি বাচ্চাটাকে নিয়ে চলেই যাবো, তাহলে আমরা এখানে কেন আসবো নিয়ে? তাহলে আমি নিয়ে চলে যেতে পারতাম। আমরা এসব তাদের ভবিষ্যতের জন্য, আমরা চাই আমাদের বাচ্চা নেই, বাচ্চাটাকে আমাদের কিছু বলা হয়নি। হাসপাতালে বলছি সুপারকে জানাও, কেউ বলছে যে থানাকে জানাও, কেউ বলছে আমাদের এখানে যে সদস্য তাকে জানাও, সবাইকে জানাও, কেউ আসেনি। কিন্তু পরশু দিন যখন আমরা 4 দিনের বাড়ি যাইনি, পাড়া যত প্রতিবেশী সব এসেছিল কিন্তু। হ্যাঁ, যখন বললো তখন কিন্তু সবাই জেনে গেল, বড় বউ জানলো, ছোট সবাই জানলো। তখন এখানে পুলিশ চলে গেল, পুলিশ আসেনি, এতদিন পুলিশে আসেনি। আমরা তো বলছি পুলিশ আসা হোক, তারপর ডাকা হয়নি। তারপর যখন আমরা এইখানে জামানো হলো, পুলিশ আসার পর বললো তখন বুধবুধ থানা যাও। আমরা সঙ্গে সঙ্গে থানা গিয়েছিলাম। থানা থেকে বললো যে আমাদের তো কোনো হাত নেই। তো আমরা জিজ্ঞেস করলো কত পড়াশোনা করছে, কি করেছো না করেছে, কি ঘটনাটা ঘটেছে। ওরা বললো আমাদের কিন্তু কিছু জানা নেই। হ্যাঁ, যে ওইখানে গিয়ে কি হবে হোমে আমাদের কিছু জানা নেই, তোমরা ওইখানে গিয়ে জেনে আসো। বড় বড় না ওইখানে কথাগুলো বললো আমাদেরকে। আমরা বললাম ঠিক আছে, না আমাদেরকে একটা লিখে দিল ঠিকানাটা, সেটা আমরা আজকে আমাদেরকে 11টার সময় যেতে চাইছি, বাচ্চাটা আমরা নিতে চাইছি। আমরা প্রধানকেও জানিয়েছি, প্রধানরা বলেছে বাচ্চা তোমরাই নেবে, বাচ্চা বেরোতে হবে যাবে না। বাচ্চাকে সাথে বা ব্যাঙে খেতে বাচ্চাটা কেউ আজকে ইয়ে দাবি করতো। আমরা তো বাচ্চাকে চাইছি, আমরা মানুষ করবো, আমাদের একটা কর্তব্য যে বাচ্চা আমরা নেব, কিন্তু সবার সামনে আমরা খাতা কলম নিতে চাই। যে বাচ্চা যদি কখনো কিছু হয় আমাদের ওপর তারা কেস হোক যা হোক করবে। আমার নাম রানী বাউরি। আমাদের থানা যেতে বলেছিল, আমরা গেছিলাম, এবারে তোমাদেরকে কাগজ দিচ্ছে একটা, তোমরা হোমে যাও। আমরা হোমেও গেছিলাম। হোমে যে ওরা বললো, আমি বললাম যে এই বাচ্চাটা পাওয়া যাবে, বলছে না এই বাচ্চা তো যদি পাবি না হয়েছে, আমরা বাচ্চাকে ছাড়া আমরা থাকতে পারবো না, আমাদের ওই বাচ্চাকেই চাই। আজকে ওই যার বাচ্চা তার মা যদি বাচ্চা পায় তাই মা নেবে, আমরা যেতে পারবো না, বাচ্চা নেই, তার জন্য আমরা বাচ্চাকে চাই।